হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমরা ইফ সম্পর্কে একটি বেসিক ধারণা দিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইফ দিয়ে আর কি কি কাজ করা যায়। তো এটি একটি অর্ডার শিট, কোন তারিখে কোন রিজনে কে কত ডলার কোন আইটেম সেল করছে সের একটা ডাটাবেজ। এখন এরকম ডাটাবেজের আমরা একটা জিনিস করতে পারি। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে প্রত্যেকটা এন্ট্রির আমরা কিভাবে একটা আইডি, অটো আইডি তৈরি করা যায়। অনেক সময় আমাদের দরকার হয় না একটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো এটা ম্যানুয়ালি আসলে না লিখে আমরা ইফ ফর্মুলা দিয়ে কিভাবে এটাকে অটোমেটেড, অর্থাৎ আমি এখানে এন্ট্রি করার সাথে সাথে এখানে অটোমেটেড একটা নাম্বার, ইউনিক নাম্বার বসে যাবে। সেই ফর্মুলা আমরা ইফ ফর্মুলা দিয়ে কিভাবে এটা ইউজ করতে পারি সেটাই আজকে দেখাবো। একটি ইন্টারেস্টিং ফর্মুলা, অনেক ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে আপনাদের। তো একটা ইউনিক আইডি অটো জেনারেট করার জন্য ইফ ফর্মুলা দিয়ে আমরা যেভাবে করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা একটা ইকুয়াল সাইন ইউজ করব, এরপরে ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমাকে একটা লজিক বলতেছে যে কি লজিক। আমি বলতেছি লজিকটা হচ্ছে আমার এই ঘরের উপরে বেস করে আমি বলতেছি এই সেল যদি কি হয়, ব্ল্যাঙ্ক হয়, এই সেল যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে আমার রেজাল্ট কি হবে, ব্ল্যাঙ্ক হবে। আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ রো -1, অর্থাৎ এটা কত নাম্বার রো, 2 নম্বর রো, তার উপরে আমাদের 1 নম্বর রো, 1 নম্বর রোতে আমাদের কি আছে, টাইটেল আছে। তো টাইটেল যদি 1 হয় সেই জন্য আমরা রো, আগে এটা বলি, দেখুন এর আগে রো ফর্মুলা বুঝুন। আর ইকুয়াল সাইন যদি আপনি রো লেখেন, রো লেখার পরে যদি আপনি ক্লোজ করেন তাহলে দেখুন এখানে বলতেছে 12, রেজাল্ট 12 আসছে। কেন, দেখুন এই যে 12, এই রোটা 12, তার মানে রো দিয়ে আপনি ব্র্যাকেট ক্লোজ করে দিলে কিন্তু এটা রো দেখাবে। আবার আপনি যদি এখানে সেমভাবে লেখেন কলাম, লিখে যদি আপনি ক্লোজ করেন তাহলে কিন্তু এটা কলাম বলে দিবে, অর্থাৎ এটা 13 নম্বর কলাম। আমরা গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে এটা 13 নম্বর কলাম। তাহলে আপনার রো এবং কলামের ফর্মুলা বুঝছেন। সেই জন্য এখানে আমি রো বলতেছি, রো মানে এটা 2 নম্বর রো বুঝাবে। তো সেখান থেকে আমি কি করব, একটা রো আমার যেহেতু টাইটেলে চলে গেছে সেজন্য আমি 1 মাইনাস করে দিয়েছি। দেওয়ার পরে এন্টার যখন দিয়েছি তখন এই ফর্মুলাটা চলে আসছে। এখন এটার একটা ম্যাজিক দেখুন, এই যে আমি কিন্তু এই দিক পর্যন্তও টানছি, দেখুন আরেকটু নিচে দিই, এদিকে কিন্তু কোনো ভ্যালু আসে নাই। এটা তা হচ্ছে আপনি এখানে কোনো কিছু লেখার সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে, এই রো নাম্বার চলে আসবে। এই দেখেন 47 নম্বর রোতে চলে আসে, অর্থাৎ আপনি এরপরে যত ভ্যালু আপনি বসাতে থাকবেন তত এখানে অটোমেটিক আইডি বসতে থাকবে। তাহলে আপনারা এটার সুবিধা বুঝছেন। আচ্ছা, এখন আমরা আরেকটি ফর্মুলা দেখি, সেটা হচ্ছে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ভিন্ন ভিন্ন কলামে ভিন্ন ভিন্ন রো দেখিয়েছি, কিন্তু একই রোতে আমরা এখন দেখাবো লো, গুড, ব্যাড, বেস্ট ইত্যাদি বিভিন্ন রেজাল্টের ভিত্তিতে, অর্থাৎ একাধিক ইফ ফর্মুলা ইউজ, একটা কলামে কিভাবে ইউজ করে আমরা একাধিক রেজাল্ট এখানে আনতে পারি সেটাই দেখাবো। এখানে প্রথমে ইফ লিখলাম, লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমাদের লজিক্যাল এটা দেখালাম। বলতেছি এই কলাম যদি গ্রেটার দেন ইকুয়াল 500 হয় তাহলে কি হবে, তাহলে বেস্ট, অর্থাৎ কেউ যদি $500 বেশি সেল করে তাহলে তার পাশে বেস্ট লেখা দাও। আর যদি কেউ, আবার ইফ ফর্মুলা করব কারণ আমরা একাধিক ফর্মুলা ইউজ করতেছি, আবার ইফ দেওয়ার পরে আমরা এখানে দিলাম আর যদি এই সেল এর রেজাল্ট 200, এখানে 300 দিই, 300 বা তার থেকে বেশি হয় তাহলে কি হবে, তাহলে গুড। আবার ইফ লিখলাম, আবার যদি এই রেজাল্ট গ্রেটার দেন ইকুয়াল
200 হয়, অর্থাৎ 200 বা তার থেকে বেশি হয়, তাহলে কি হবে? স্যাটিসফাইড। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল বেসিসে লিখতেছি। আর যদি 200 থেকে কম হয়, তাহলে এখন আর কোনো ফর্মুলা লাগবে না, ডিরেক্ট লিখে দিব লো পারফরম্যান্স। এখন দেখুন এখানে আমরা কয়টা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, ফার্স্ট প্যারেনথেসিস ইউজ করছি 1 2 3টা। সুতরাং আমাদের এখন 3টা ক্লোজ করতে হবে। একটা দেখুন, এটা যখন একটা দিছি তখন বোঝাচ্ছে এই পর্যন্ত ক্লোজ হয়েছে। এখন যখন আরেকটা দিব তখন এই পর্যন্ত, এই যে শ্যাডো চিহ্ন হয়ে আছে দেখুন এটা হবে। আরেকটা দিলাম, দেখুন এখানে চলে আসছে। এখন আমাদের আরেকটা লাগবে, এই যে এখন এখান থেকে এই পর্যন্ত দেখাচ্ছে যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এখন যদি ইন্টার দিই, দেখুন এখানে কি রেজাল্ট আসছে, লো পারফর্মার। আমরা আচ্ছা পুরোটা দেখি একসাথে, এই পর্যন্ত লো পারফর্মার। কেন? এটা 200 থেকে কম। আমরা বলছি এই যে 200 থেকে যদি কম হয়, এই 200 থেকে কম হলে লো পারফর্মার হবে। আর যদি 300 500 এর বেশি হয় তাহলে বেস্ট হবে। এটা যেহেতু 900 999, তার মানে এটা 500 500 থেকে বেশি, যার কারণে এটা বেস্ট। এটা 200 এর বিলো 200, সে কারণে এটা লো পারফর্মার। এটা অ্যাবভ 500, এর জন্য এটা বেস্ট। এটা বিলো 200 লো। স্যাটিসফাইড দেখুন এটা হচ্ছে 300 কম 299, অর্থাৎ 60 পয়সা থেকে 60 সেন্টের থেকে কম আছে 300 থেকে, সেজন্য এটা স্যাটিসফাইড, অর্থাৎ এটা বিলো 300, যার কারণে এটা স্যাটিসফাইড। বিলো 300 এবং অ্যাবভ 200, হ্যাঁ বিলো 300 এবং অ্যাবভ 200, যার কারণে এটা সরি এটা বিলো 300 এবং অ্যাবভ 200, যার কারণে এটা স্যাটিসফাইড। এটা গুড বিকজ বিলো 500 অ্যাবভ 300, যার কারণে এটা গুড। সুতরাং একই কলামে কিভাবে আপনারা এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন সেটা এখানে খুব সহজে এভাবে ইউজ করতে পারবেন। তো আজকে এর থেকে আর বেশি এই পর্যন্তই আজকে, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেলে সমস্যা হয় আপনাদের জন্য, যার কারণে একটু ছোট ছোট করে করলে আপনাদেরও করতে ইচ্ছা জাগবে এবং ভালো লাগবে করতে। আর অল্প অল্প করলে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। তবে এগুলা শেখার মূল জিনিস হচ্ছে কিন্তু প্র্যাকটিস। আপনারা অনেক বেশি এগুলা দেখে দেখে সাথে সাথে ভিডিও পজ করে সাথে সাথে প্র্যাকটিস করবেন। এভাবে প্র্যাকটিস করলে আপনাদের ইমপ্রুভ খুব দ্রুত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।